খুব ভালো খেতে। এই দেখো দেখো, ডেকে গেলাম এখনো ঘুমোচ্ছে, দেখেছো? ওই যে ম্যাডাম, কি হচ্ছে? ওটো 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 ওটো, দেরি হয়ে যাচ্ছে। আরে যেতে হবে তো। আরে চলো 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 চলো, শিগগিরই চলো, ঘুরে আসবো ঘুরে আসবো, তাড়াতাড়ি ঘুরে আসবো। আরে চলো, ওরকম করে না, দেখো 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 কিরকম অবস্থা, দেখো ঘুমোচ্ছে দেখো। আরে ওটো 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 ওটো, আরে ওটো 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 ওটো, আরে ওটো 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 ওটো, আরে ওটো 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 ওটো। ভালো লাগে, বিরক্ত। এই বাবা, এরকম করলে কি করে হবে? ঘুরতে গেলে তো একটু ঠান্ডা সহ্য করতে হয়। চলো চলো চলো, তুমি ঘুরতে যাবে, উঠবে না তাই বললে হয়? ওটো 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 ওটো। এই দেখো কি অবস্থা, দেখো দেখো, ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, ওঠো উঠো পড়ো, উঠো পড়ো। দেখো কিরকম মুখটা, দেখো কিরকম হয়েছে, দেখো। এই যে আবার বসে পড়লে ঢুলে, এই যে ঢোলাঢুলি পরে হবে, ওঠো। আরে ক্যামেরাটা বন্ধ কর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকালবেলায় ঘুম থেকে উঠে কর্তাগিন্নি মিলে প্রাতঃভ্রমণে বেরিয়েছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টটা কি করবো আমরা আজকে সকালে বুঝতেই পারছো, আবির খেতে খুব ভালোবাসে, তাই শীতের বেলায় সাত সকালে আমাকে টেনে ঘুম থেকে নিয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করবে। হ্যাঁ, কি ব্রেকফাস্ট করবে সেটা তোমরা দেখতে গেলে ভিডিওটা কিন্তু দেখো। কি হাওয়া দিচ্ছে, পুরো ঢাকা নিয়ে নিয়েছি। তাহলে চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে। তো এই যে আমরা উঠে পড়েছি, এখন গাড়ি পেয়ে গেছি আমরা, শাটেলে উঠে আমি এই পুরো শাটেলটাই ফাঁকা, এই পুষ্পিতা বসে আছে আর আমি, আর কেউ নেই শাটেলে। নাচানাচি শুরু করেছে আনন্দে, পুষ্পিতা ঘুরতে যাচ্ছে তো সকাল সকাল, এই ওই ওঠার সময়তেই যা ওকে কষ্ট, কিছুতেই উঠবে না, অনেক জোর করে ওঠানো হলো। তাহলে চলো। পুরো কুয়াশা, চারিদিকটা কুয়াশা, দেখো অবস্থা, দেখো সাদা হয়ে রয়েছে, কুয়াশা সাদা হয়ে গেছে, একটু রোদ বোধহয় কোনো গল্প নেই। কুয়াশা ঠান্ডা মারাত্মক ঘুরতে লাগে, হাত পা সব জমে গেছে।
থাকে, তারপরে কথা হচ্ছে বাকিটা। তোমাদেরকে দেখাই দাও বাইরের কি অবস্থা। আমরা একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, তো সেখানেই দাঁড়ালাম, চা খাবো। টোটোর দাদাকেও বললাম যে আমাদের সাথে চা খেয়ে নিন, তারপরে আবার যাব। পুরো হাত পা একেবারে জমে গেছে, বুঝলে, এত ঠান্ডা। তো চলো চাটা খাই আর কি। চা খেয়ে একটুখানি গরম হতে হবে। আবির পিঠাই পরোটা বানাচ্ছে। আর চলে একটা জিনিস দেখাই, আমার ফেভারিট। এই যে এখানে শীতের বেলায়, সকাল বেলাতে পিঠাই পরোটা বানানো হচ্ছে। পাবো তো? অবশ্যই পাবেন তো। তাহলে ভাবছি খেয়েই একেবারে বেরোবো। না, এই প্রথম চাপালাম 5 মিনিট লাগবে। আচ্ছা, দাদা বলছে 5 মিনিট লাগবে। এটা হচ্ছে আমার খুব প্রিয় খাবার, যেটা মানে আমাদের কলকাতার ওই দিক, কলকাতায় বলতে কি দমদমের এয়ারপোর্টে আমরা পাই না পিঠাই পরোটা। অ্যাকচুয়ালি এগুলো বিশেষ করে একটু গ্রাম সাইডের দিকে পাওয়া যায়। যেরকম আগের দিন তোমরা দেখেছো, আগের বার যে আবিরের মামার বাড়ি গেছিলাম, সেখানে পিঠাই পরোটা খেয়েছিলাম। আর এখানে যেতে যেতে মানে এখানে নেমেছিলাম বেসিক্যালি চা খেতে, ওই যে চা খাবো বলে এখানে নেমেছিলাম। তারপর দেখলাম যে দাদা এখানে পিঠাই পরোটা রেডি করছে, মানে প্রথম বসিয়েছে আর কি, এটাই বানাচ্ছে ফার্স্ট। তো বললাম যে তাহলে ব্রেকফাস্ট এখানে করি, তারপর এরপরে বাকি ব্রেকফাস্টগুলো আমরা ঠান্ডার দিনে গরম গরম পেটাই পরোটা। এখানে রয়েছে ঘুগনি, এখানে পেটাই পরোটা। বাড়ি থেকে যখন বেরোলাম তখন দুটো বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, তো সেই কারণে পেটাই পরোটা দেখে, মানে ছেঁড়া পরোটা দেখে খিদে বেড়ে গেল। খিদেটা পেয়ে গেল, ভাবলাম যে তাহলে খেয়েই নিই একটুখানি। তোমরা কারা কারা এরকম পেটাই পরোটা খেতে ভালোবাসো বা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও, বা খেয়েছো কি না কখনো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কমপ্লিট হয়ে গেল, এবার আমরা খাবো। পেটাই পরোটা হয়ে গেছে, এবারে পেটে ঢুকে যাবে। দিল উৎসর্গ করলে না ফার্স্ট, আমাদের বুম্বাকে খেতে দিলাম। ব্রহ্মাকে খেতে দিল। আগুনের মধ্যে পেটাই পরোটা দিল, একটু জল দিল, তারপরে বাকিটা সবাইকে। পেটাই পরোটা রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, জমিয়ে পেট পুজোটা করে তারপর আবার আমরা বেরোবো। আবারও যাচ্ছি আমরা খেতেই, তবে আমি আর খেতে পারবো না, আমার ফেভারিট জিনিস আমি পেয়ে গেছি। সুতরাং এরপর বাকি যা খাবার আছে, এই যে মুখার্জিদা খাবে আর আমি ভিডিও করব, তোমাদের শেয়ার করব। গরম গরম ধোঁয়া ওঠা পিঠাই পরোটা, শীতের সকাল, একদম জমে গেল পুরো ব্যাপারটা। এরপর চা খাবো। তো আমার ব্রেকফাস্ট তো ডান। এই ঘুগনি, পেটাই পরোটা, কার কার দেখে জিভে জল আসছে? যদি তোমাদের আশেপাশের দোকানে পাওয়া যাচ্ছে তো অবশ্যই গিয়ে খেয়ে নাও ওখান থেকে। হ্যাঁ, এবার খাওয়াটা শুরু করি। হ্যাঁ স্যার, স্ন্যাক্স বলে এই দোকানটার নাম। এই দোকানটাই স্যার কেমন লাগছে? আমার তো অলওয়েজ ভালো লাগে। না, এই ঠান্ডার সময় বেরিয়ে আমার খুব রাগ হচ্ছিল, তবে এই খাবারটা দেখে একদম মন ভালো হয়ে গেছে। ভালো, খেয়ে নাও। তো চলো, ও খেয়ে নিচ্ছে,
আর আমি ক্যামেরা নিয়ে বসে আছি, তো ক্যামেরাটা বন্ধ করে খেয়ে নিই। তো এবার চা খাবো, চা খেয়ে আর লেট করবো না, অনেকটা দেরি হয়ে যাবে না হলে। তো চাটা খেয়ে নিই। এই যে চা, গরম গরম চা, এটারই দরকার সকালবেলায়। দারুণ চাটা, ফাটাফাটি চা। গলা দিয়ে জোর নেই, গলায় জোর নেই তোমার এই খাবার দাবার খেলে। দারুণ হয়েছে চাটা, দারুণ চাটা। আসবেন টাইম পেলে ফেরার সময়, আমরা আছি নিশ্চয়ই। মেলায় দুধটা হয়ে যাবে আরো ভালো হবে চাটা। সত্যি ভালো চা। চাটা খেয়ে দারুণ একটা এনার্জি আসছে। এত বলার পর চাটা জোরে কথা বলছে, নাহলে একদম। এতক্ষণ মি 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 করছিল। এবার গান ফান শুরু হয়ে গেছে, কপিরাইট আসবে। পেট পুজো হয়ে গেছে, তো এবার আবার আমাদের জার্নি আমরা শুরু করলাম। হ্যাঁ একটু গাড়িতে তেল টেল ভরে নিলাম, একদম। ইঞ্জিনে চার্জ ইঞ্জিনে দিয়ে। সকাল থেকে তো তেল পড়েনি, ইঞ্জিনে তেল দিলাম একটু দিয়ে গাড়ি। হ্যাঁ সকালে তো ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি, দুটো বিস্কিট খেয়ে খালি। তো সেই জন্য কাকাকে বললাম একটু দাঁড়াও, একটু চাটা খাবো। চায়ের দোকানের পাশেই দেখলাম পেটাই পরোটা হচ্ছে, তো পরোটাটাও খেয়ে নিলাম। এইবারে ইঞ্জিনে একটু তেল পড়েছে, এবারে একটু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। তো বাইরে আমরা যেখানে যাচ্ছি সেখানেও আবার খাওয়া, আজকে খাওয়াই খাওয়া, বুঝলে কি না? চলো দেখতে থাকো তাহলে, টাটা। রাস্তায় যাচ্ছিলাম, কাকুকে বললাম একটু দাঁড়াও, এই দেখো ওখানে কি হচ্ছে, খেজুর গুড় জাল দেওয়া হচ্ছে। দেখো এটা কি হবে, পাটালি না গুড় হবে? কালকে হয়েছে এটা, কি ওই ঝোলা গুড় না কি বলে ওটাই হচ্ছে? দেখো পুরো গরম গরম গুড় এখানে তৈরি হচ্ছে। গ্রামের দিকে আসলে এটাই আনন্দ, এগুলো সব দেখা যায়, বেশ ভালো লাগে শীতের এই জিনিসগুলো। কাকা বলছে যে এটা হতে হতে প্রায় 12টা বেজে যাবে। না চলো, টোটো কাকু দাঁড়িয়ে আছে, আমরা আবার টোটো এগিয়ে যাবে। আমরা এইখানে নেমেছি, এইটা হচ্ছে ষষ্ঠীতলা, আইয়া ষষ্ঠীতলা, গাংপুর ষষ্ঠীতলা বলে এটাকে। এই রাস্তাটা থেকে আমরা এবারে এই গলিটা দিয়ে সোজা যাব। আর এই দেখছো শুরুতেই একটা রাবড়ির, জয়গুরু রাবড়ি হাউস। আমরা এগিয়ে যাব সোজা। একটা ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, তো সেই ভাইয়ের বাড়িতেই যাব। আর তারপরে ঘুরবো, আমি একটু এদিক ওদিক ঘুরবো, সেটা তো দেখবই কোথায় কোথায় কী কী পাওয়া যাচ্ছে। আর এই দেখো বলতে বলতে আবার একটা দেখতে পাচ্ছি আমরা এখানে মা লক্ষ্মী রাবড়ি সাপ্লাই। তো এখানে মোটামুটি সব বাড়িতেই কম বেশি রাবড়ি তৈরি হয়, যার জন্যই এই গ্রামটার নাম হচ্ছে রাবড়ি গ্রাম। যেরকম তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম ফুচকা গ্রাম, তো এটা হচ্ছে রাবড়ি গ্রাম। আর এই যে ভাই এসে গেছে নিতে আমাদেরকে। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ মোটামুটি সব এখানে সব বাড়িতেই হচ্ছে না, সব বাড়িতেই। একটু ঘুরেও দেখবো। হ্যাঁ আমরা এখন যাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই মা কালী রাবড়ি আর সরভাজা সাপ্লাই। সেই দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ভাইদের বাড়ি। আর বাড়িতে এখন কাজ হচ্ছে জোর কদমে। তো বললো আমাকে যে একটু অসুবিধা হবে দাদা, এখন কাজ বাজ হচ্ছে বাড়িতে। তাই বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আর এই দেখো এসেই দেখতে পাচ্ছি এখানে কাকিমা একদম রাবড়ি বানাচ্ছে। আর ভাইয়ের এখানে বোধহয় হয়ে গেছে নাকি অনেকটা? এইটা হয়ে গেল, এইমাত্র হলো, এইমাত্র এটা কমপ্লিট হলো। এটা কি গুড়ের মনে হচ্ছে দেখে? গুড়ের। হ্যাঁ নলেন গুড়ের। এটা নলেন গুড়ের।
আহা, যা সেন্ট বেরোচ্ছে এখানে। আসলে আমাদের ওই সাইডটা সব কারখানা, আচ্ছা, কারখানাগুলো ভাঙা হয়েছে তো ওই জন্য এখানটায় হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি কতক্ষণ লাগে বানাতে এক একটা? 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা? ফোটা থেকে 1.5 ঘন্টা। ফোটা থেকে 1.5 ঘন্টা। আর এরকম সমানে পাখা করে যেতে হবে কাকিমা? হাওয়া করে যেতে হবে। পাকার হাওয়া আর এই কাটি করে শর্ট তোলা। এই যে দেখতেই পাচ্ছ কাকিমা সুন্দরভাবে এখান থেকে হাওয়া করছে পাখাতে, আর এখান থেকে শর্ট তুলে তুলে প্রত্যেকটা জায়গায় রাখছে। এই পাখা করে যাওয়াটাও একটা বিশাল পরিশ্রমের কাজ। টানা এক হাতে সমানে পাখা করাটা আমাদের ঘরে দুধ থাকে তো ওই জন্য সম্ভব সকাল থেকে তৈরি করাটা। হ্যাঁ নিজের বাড়ির হ্যাঁ দুধ আর কি। হ্যাঁ, ঘরের গরুরও আছে, তারপরে সবসময় তো মা এই গরু সামনে তো রাবড়ি করাটা সম্ভব হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য বাইরে থেকেও দুধ আসে। আচ্ছা আচ্ছা। ঘরে কি তোমাদের এমনি গরুর খাটাল আছে? হ্যাঁ, ও ওটা কোথায়? পাশে? এখানেই ছিল, সব ভাঙা ও হচ্ছে। আচ্ছা। এখন কোথায় রেখেছো সেগুলো গরুগুলো? মাঠে আছে, তারপর আমার পাড়াতেই মামার বাড়ি ও পাড়ায় কিছু আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না আমি দেখেছিলাম বোধহয় তোমাদের বাড়িতে সামনেই হ্যাঁ, ভেতরে গরু ছিল, দরজা আগে থেকে সামনেই ঢুকেই বোধহয় গরু। গরুটা ছিল, এরকমই কিছু একটা। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ভালোই হচ্ছে একটা, মানে পাকাপাকি একটা পাখা হচ্ছে ঘরটা ওই দিকটা, খুব সুন্দর। এই দেখো এই রাবড়িটা তৈরি হয়ে গেছে, সকাল থেকেই বাহ। তৈরি হচ্ছে। দারুণ দারুণ। তাহলে তো অনেক ভোরে উঠেছো। আমাদের একদম 3টে থেকে স্টার্ট হয়ে গেছে, এখন এই ডিসেম্বর মাস না। হ্যাঁ প্রচুর চাহিদা না? না রেগুলার 3টে না, রেগুলার মা 5টার সময় উঠে পড়ে। এই দেখো মানে রাবড়ি অলরেডি একটা তৈরি হয়ে গেছে রাবড়ি। না এটাতে না হলেও তোমার 15-20 কিলো আছেই। 20 কিলো? হ্যাঁ। 20 কিলো রাবড়ি এখানে অলরেডি রেডি হয়ে গেছে, আর আরো তো কন্টিনিউয়াসলি সারাদিন রেডি হচ্ছে, তৈরি হবে। সারাদিন চলতেই থাকবে। মোটামুটি কত কিলো তোমাদের রাবড়ি বানানো হয়? আমাদের সারাদিনে 40-45 কেজি 45 কেজি রাবড়ি তৈরি হয়। বাপ রে বাপ। হাতের অবস্থা তাহলে মানে 40-45 কেজি কতটা দুধের করো এটা? মানে মোটামুটি 7 লিটার দুধ থেকে ফুটে ফুটে এরকম পজিশনে আসবে। 7 লিটার দুধে কত মানে কত কেজি হয়, মানে রাবড়ি 1.5 থেকে কত? 2 কেজি। 2 কেজি। হ্যাঁ, এবার গয়লারে যদি দুধে যদি জল দিয়ে দেয় তখন আমাদের পরিমাণে কমে যায়। আচ্ছা আচ্ছা। এবার আমরা তো জল পাইলে করতে পারবো না, জল মেশালে। যাওয়ার সেটা চলে গেছে। হ্যাঁ, আজকে যেটা তৈরি হবে এটা কাল ভোরবেলা কলকাতায় যাবে। আচ্ছা আচ্ছা, কারণ আজকেই সারাদিন তৈরি করে এটাকে ডেলিভারি দেওয়া অসম্ভব। সেটা তো অবশ্যই। হ্যাঁ ওই জন্য আমি ফোন করেছিলাম, কাকু বললেন যে আমি বেরিয়ে হ্যাঁ, এসেছি আমার বাবা ডেলি কলকাতায় ভোর আচ্ছা। 5টার সময় বাস ধরে চলে যায়। রাবড়ি নিয়ে। আচ্ছা তোমাদের মানে কোথায় কোথায় সব সাপ্লাই হয়? কলকাতাতেই সব আমাদের জায়গায়? একদম ডানকুনি থেকে স্টার্ট হয়ে যায় দেওয়া। আচ্ছা। ডানকুনি, টালিগঞ্জ, যাদবপুর, দক্ষিণেশ্বর, গড়িয়া। বাহ, মানে এই সবগুলোতে কি ভবানীপুর। কাকু একাই করেন? আমার বাবা ডেলি যায়। মানে একাই পুরো একাই। জায়গাটা? হ্যাঁ, মানে অনেকটা সময় ব্যাপার। Time- বিকেল বেলা সন্ধ্যেবেলা এসে স্নান করে ভাত খায়। বাপরে বাপ, ডেলি একটা প্রচুর পরিশ্রমের একটা কাজ, বুঝতেই পারছো। রাবড়িটা শুধু তৈরি করা না, হ্যাঁ রাবড়ি তৈরি করা যতটা পরিশ্রমের কাজ, এই সমানে কাকিমা এইভাবে পাকা করে যাচ্ছেন এবং এখান থেকে কন্টিনিউয়াসলি শর্ট তুলে যাচ্ছে। আমরা অনেক কথা বলছি, গল্প করছি, সব জিনিসটা শুনছি ঠিকই, কিন্তু কাকিমার কিন্তু হাত থামছে না, হাত কিন্তু হাত কন্টিনিউ চলে যাচ্ছে। আর এই যে এখানে তৈরি হয়েছে সরভাজা, এর ওপরে আর নিচে অসাধারণ। রাবড়ি সর আছে। এই রাবড়ি দিয়ে? হ্যাঁ, এই আচ্ছা। রাবড়ি সর আছে ওপরে নিচে, ভিতরে কি আছে। এটা এটা তোমার কত করে দাম এই রাবড়ি সরভাজাটা? যেটা 10 টাকা করে। 10 টাকা করে। ভাবো এখানে 10 টাকা করে পিস, মাম্পি এসছে। কিন্তু বিক্রি হয় মোটামুটি ভালোই দামে। হ্যাঁ। আমাদের ওইদিকে 20 টাকা এরকম বিক্রি হয়, 20-25 টাকা করে এক একটা পিস।
এখানে 10 টাকা করে সব বাজার, খুব ভালো। ভাঙা চোরা সব তো অবস্থা দেখো না, এইসব দালানে উঠেছি কারবার নিয়ে। আয় ভালো আছিস? আমি এই একটু বাড়িতে সব আগে লোকজনও বলছি এসছে। ওইটা আমার পাড়ায় ওপাড়ায় মামার বাড়ি, এটা আমার মাইমা। ও আচ্ছা আচ্ছা, তো ভালোই। তো বাড়িতেও অতিথি মানে সব মহিমারা এসছেন, পাশেই পাড়াতেই মামার বাড়ি ভাইয়ের। আয় উঠে জামাই আছে, বিকালে চলে যাবি? এটা হচ্ছে নলেন গুড়ের রাবড়ি। আমরা তো এমনি রাবড়ি খেয়েছি, কিন্তু নলেন গুড়ের রাবড়ি কোনোদিন খাইনি। তো এটা একটা স্পেশাল জিনিস। তো দেখা যাক কখন এটা রেডি হয়, বৌদি এসো ঘরে এসো। সময় তো লাগবে অবশ্যই। তারপর কি বলো দাদা, এই রাবড়িটা যে তৈরি হয়ে গেল, এর মধ্যে যদি একটু জল পড়ে যায় রাবড়ি আবার টক হয়ে যাবে। ও খুব আচ্ছা, সাবধানে তৈরি করতে হয়। কতটা মানে অনেকটা পরিশ্রমের কাজ আর প্রচুর ধৈর্য লাগে, যেটা বুঝতে পারছি দেখে এটা, যে প্রচন্ড ধৈর্যের একটা কাজ। আমাদের আজকে যেটা তৈরি সেটা কালকে কলকাতায় যাবে, কালকে দোকানে তো ডেলি বিক্রি হয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, ওনারা এবার রেখে রেখে বিক্রি করবে। তাই তো। তোমরা এলে এইটা বাড়িতেই তাই হয় না? সব বাড়িতে হতো না দেখবি, আমাদের দুটো তিনটে বাড়িতে আগে হতো, আচ্ছা, এখন পুরো গ্রাম তৈরি করছে। সেই জন্য পুরো এই যা গ্রামটার নামই রাবড়ি গ্রাম হয়ে গেছে এখন। হ্যাঁ, এই 2-3 এই লকডাউনের পর থেকে বাইরে থেকে এত লোক আসছে, যারা সবজি বিক্রি করতো তারাও সব এখন রাবড়ি চালু করেছে। পরে আবার বাহ। কথা হবে। ভালো, মানে একটা 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 রোজগারের একটা ভালো দিক উঠে এসছে এই রাবড়ি তৈরি থেকে। আমাদের এই 30 থেকে 35 বছর রাবড়ি তৈরি হচ্ছে, হ্যাঁ। এত লোক জানতোই না। তাই তো, হ্যাঁ, এখন এখন প্রচুর লোক জেনে গেছে রাবড়ি। আর আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে রাবড়ি গ্রামে কবে যাব, কারণ আমার একটা মিষ্টির প্রতি আলাদাই ক্রেভিং আছে, খুব ভালোবাসি মিষ্টি খেতে। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে, এবার এখন ঠান্ডার সময় আর এখনই হচ্ছে রাবড়ি খাওয়ার আদর্শ টাইম কি, হ্যাঁ, ঠান্ডার সময় বেশি ভালো লাগে। নলেন গুড়ের রাবড়িটা তো এই শীতকালেই পাওয়া যাবে, আর আমরা তো সারা বছর এমনি রাবড়ি পাবোই, নরমালটা পাবে। নলেন গুড়ের রাবড়িটা কখনোই পাবো না আমরা অন্য সময়টা। 365 দিনই এই মিষ্টি রাবড়িটা তৈরি পাওয়া যায়। আচ্ছা, কত রকমের রাবড়ি তোমরা বানাও মেনলি? আমাদের চার রকম মতো রাবড়ি তৈরি হয়। সুগার ফ্রি রাবড়ি তৈরি হয়, সুগার ফ্রি রাবড়ি, চিনি ছাড়া। ওটা একদম আমাদের যেটা 7 কেজি দুধ ফুটছে, 7 কেজি দুধ ফোটার থেকে লাস্ট দুধের যে মিষ্টি থাকে, সেই দুধের মিষ্টিটা তো একটু থাকেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট পজিশনে আমাদের কিছু অ্যাড করা হয় না, চিনি বা গুড় কিছু অ্যাড করা হয় না, আচ্ছা। সেটাই সুগার ফ্রি হয়ে গেল। ওকে ওকে ওকে, বাহ। আর এমনি যেটা তোমার ট্যাবলেটও দেওয়া হয় না। আর চিনি যেটা মানে তোমার চিনি থাকে একটা, হ্যাঁ, একটা বেশি মিষ্টি দেওয়া হয়, আচ্ছা আর একটা কম মিষ্টি দেওয়া হয়, আচ্ছা আচ্ছা আর একটা চিনির বদলে গুড় দেওয়া হয়, আর একটা সুগার ফ্রি। 4 রকম। আচ্ছা, 4 রকম। হ্যাঁ। আর এই শীতকালে নলেন গুড়টা হয়, তাই তো? নলেন গুড়টা হয়। ওটা তো সবসময় পাওয়া যায় না। না, তাহলে তোমার এমনি নর্মাল টাইমে 3 রকমই পাওয়া যায়। নর্মাল টাইমে আমাদের 365 দিনই 3 রকম পাওয়া যাবে। আচ্ছা, আর এই শীতকাল বলে স্পেশালি 4 রকম, হ্যাঁ। ওই গুড়েরটা অ্যাড হয়েছে। অ্যাড হয়েছে। বুঝতে পেরেছি। আর কিরকম কি দাম এটার আছে? আমাদের 300 টাকা থেকে স্টার্ট। 300 কোনটা? 300টা হচ্ছে বেশি মিষ্টি। বেশি মিষ্টিটা? হ্যাঁ। আচ্ছা, এবার কম মিষ্টি আছে দাদা, ওইটা একটু কম মিষ্টিটা 350 টাকা। গুড়ের রাবড়ি যেটা ওটা 400 টাকা, সুগার ফ্রি রাবড়িটা 400 টাকা। আচ্ছা, গুড় আর সুগার ফ্রি তাহলে একই দাম? একই দাম। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি সবাই দুধের জিনিস যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে যে ক্ষীর, রাবড়ি। আমাদের খোয়া ক্ষীরও তৈরি হয়। আচ্ছা আচ্ছা, খোয়া ক্ষীরও আছে? আমাদের খোয়া ক্ষীরও তৈরি হয়। আচ্ছা, আর কি কি আছে? মানে খোয়া খোয়া ক্ষীর ক্ষীর তৈরি হয়, পনির তৈরি হয়। ও বাহ, মানে দুধের জিনিসটা হ্যাঁ তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা। আর ঘিটি এখানে দেখলাম আমি, এটা কি কিসের, মানে এটা কি দিয়ে করছো? এটা কাঠি কিসের? এটা বাঁশের কাঠি। ও বাঁশের কাঠি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দেখো বাঁশের কাঠি, এটা দিয়েই শর্টটাকে হ্যাঁ, তুলছে ভাই। অনেকে বলে তোমরা ঝাঁটার কাঠি দিয়ে করছো, ঝাঁটার কাঠি দিয়ে হয় না, ওটা পাতলা তো হ্যাঁ, হ্যাঁ। ভেঙে যায়। অবশ্যই। এটা বাঁশের কাঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখলাম। আর গরম দুধে ফুটলে সেটা দিলেই ভেঙে যাবে। হুম। সুন্দর যে গুড়ের গন্ধ বেরোচ্ছে একটা, জাস্ট ফাটাফাটি। কন্টিনিউয়াসলি ভাই কিন্তু দাঁড়িয়েই যাচ্ছে, আর এখান এটাই থেকে আমাদের short কাজ। নিচ্ছে, এটাই কাজ আর আমাদের এইটা করেই আমাদের খাওয়া হয় একদম। আর এই দেখো, এবার কাটা হবে। এবারে এটা কাটছে রাবড়িটা। এই যে আমরা দোকান থেকে যখন কিনি, যে রাবড়ির যে পিসগুলো আমরা দেখতে পাই, এই পিসগুলো এইভাবেই করা হয়। ওই
অপূর্ব। না এই দেখো, এটা তো একদম মিষ্টি দেওয়া নেই, একটু খেয়ে দেখো। এই যে এটা তো একদম পুষ্পিতাকে মিষ্টি দিল। দেওয়া নেই। হ্যাঁ, এটা শুধু এটা দুধের হচ্ছে স্বাদ। এটা হচ্ছে পুরো নলেন গুড়ের যেটা মিষ্টি কেমন দেওয়া নেই, মিষ্টি দেওয়া নেই, কিন্তু শুধু এমনি যে মিষ্টিটা দুধের হয় না, এটা বেশ খেতে ভালো লাগছে। আর এই পুরো জিনিসটাকে এই যে ভাই করছে এটা ওই দুধের মধ্যে ফেলবে। তবে মালাইটা হ্যাঁ, টানবে তবে মালাইটা আর ঢুকবে, আরো সফট হবে। আরো সুন্দর হবে। আর যেটা একটু মোটা হয় না, থিকনেসটা আসে, ওটাও চলে এটার আসে। জন্যই আসে যে এই মালাইটা এই দুধটাই পরে বলেই ওটা একটু মোটা মোটা হয়। তাছাড়া কিন্তু এটা অনেকটা পাতলা এই জিনিসটা। একদমই একদমই। যত ভিজবে তত সুন্দর হবে আরো। আর তোমরা আজকে অনেকে তোমরা আসছো পুরো টাটকা জিনিসটা পাচ্ছ, এটা এখন অনেক দিন থাকবে, রেখে তোমরা 1 সপ্তাহ 10 দিন রেখেও খেতে পারো, হ্যাঁ, নষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন ঠান্ডার সময় এখন অমনি ভালো থাকবে। এই দেখো তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল রাবড়ি, রাবড়ি যেটা আমরা খাই খুব একদম দোকানে। ছবি। তো এই যে ভাই আমাকে এখানে দিয়ে দিল, এটা হচ্ছে গুড়ের রাবড়ি, যেটা ও এখনই বানালো। এই যে এটা দেখতেই পাচ্ছ, এই গুড়ের রাবড়িটাই আমার এখানে হাতে আছে। আমি খাবো আর খেয়ে তোমাদেরকে জানাবো এটা কেমন হয়েছে, কেমন এটা টেস্ট। কারণ আমি পার্সোনালি কোনোদিন গুড়ের রাবড়ি খাইনি, এমনি রাবড়ি খেয়েছি। চলো দেখি কেমন খেতে এটা। ভাই আমাদের রাবড়ি দিয়েছে, আর এই যে মিষ্টি লোভা মুখুজ্জেদা, ও সেরা। তুমি কি খাচ্ছ? এটা কিসের? এটা হচ্ছে নলেন গুড়ের রাবড়ি। আমি বলে বোঝাতে পারবো না তোমাদের এটা যে কি জিনিস। একদম সকালবেলায় ফ্রেশ গরম গরম। সকাল সকাল গরম গরম নলেন গুড়ের রাবড়ি, আর কি চাই? এইভাবে যদি দিনের শুরুটা হয় তাহলে তো কিছু বলারই নেই। তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো তারা অনায়াসে এখানে চলে আসতে পারো। এটা আসাটা খুব একটা ডিফিকাল্ট জায়গা নয়। তোমরা আরামসে এখান ডানকুনি থেকেও আসতে পারো, অথবা তোমরা হরিপাল থেকেও আসা যায় না এখানে, হরিপাল থেকেও আসতে পারো। এই দুটো স্টেশন আমি বললাম কারণ ট্রেনের জার্নিটা অনেকেই পছন্দ করে। তো ট্রেনে এসে সেখান থেকে তোমরা টোটো অটো আরামসে চলে আসতে পারো। বিশ্বাস করো আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, খেতে এই ইচ্ছে করছে। পুরোটা খেয়ে নিও না, আমি এখানে পেছনে ক্যামেরা ধরে আছি মানে এই নয় যে আমি টেস্ট করবো না। ক্যামেরা ধরে আছো, তুমি ক্যামেরাটাই ধরে থাকো। বাজে বলবো না। দেখো ও খাচ্ছে আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। তো অসাধারণ খেতে, সত্যি বলছি। কলকাতার দোকানে যেগুলো খাই সেগুলোর টেস্ট আর এটার টেস্ট একেবারে আলাদা, একেবারে আলাদা। টাটকা জিনিসের আমরা মাঝে মাঝে অনেক দোকানে হয় না যে মিষ্টিটা খুব বেশি দিয়ে দেয়, যার জন্য খেতে ভালো লাগে না। তবে এটা একদম পারফেক্ট মিষ্টি রয়েছে, যেটা আমার বেসিক্যালি খুব ভালো লাগে। আমাদের এই রাবড়ি ওনারা কি করে এত মিষ্টি করে ফেলে, আমি সেম অনেকে প্রচুর মিষ্টি করে ফেলে, যাতে যাতে এক পিস খাওয়ার পর না পুরো মুখ মেরে মুখ দিচ্ছে, মেরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এবারে কি হচ্ছে, কিন্তু আমরা তো এই রাবড়ি দিয়ে আসছি, ওনারা হয়তো কিছু পাইল। এটা কেজি দুধ দেখো, এই যে এই দুধ ঢেলে দিল। তোমাদেরকে প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটা কীভাবে করছে। তো আমরা যখন এসেছিলাম তখন অলরেডি দেখতেই পেলে যে রাবড়ি গুড়েরটা হয়ে গেছিলো আর নর্মাল দুধের যে রাবড়িটা সেটা হচ্ছিল। তো ওইটা হয়ে যাওয়ার পরে আমরা আবার তোমাদেরকে দেখাচ্ছি যে নতুন দুধ দিল এবং দুধ দিয়ে ফ্রেশ মানে প্রথম থেকে প্রসেসটা শুরু হচ্ছে এখানে।
কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তোমরা যারা এখানে আসতে চাও, আমি ভিডিও ডেসক্রিপশনে পুরো ডিটেলসটা দিয়ে দেবো কিভাবে তোমরা আসতে পারো এখানে। হ্যাঁ, তো তোমরা এখানে এসে পুরো জিনিসটা নিজের চোখে চাক্ষুষ করে এখানে খেয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর এনারা ডেলিভারিও দিয়ে আসেন কলকাতাতে, যেরকম বললো ভাই যে কাকু নিয়ে যায় রোজই, রেগুলার কাকু নিয়ে যায় কলকাতাতে। তো কলকাতাতে গেলে হচ্ছে কি বলতো, একটু বেশি পরিমাণে হলে সুবিধা, কারণ বুঝতেই পারছো এনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসারও তো একটা কস্টিং আছে। তো একটু বেশি অর্ডার দিলে অবশ্যই তোমরা দিয়ে দেবে, তাই তো ভাই? বলছি একটু বেশি যদি কেউ অর্ডার দেয়, কতটা অর্ডার হলে তোমরা যেতে পারো? আমাদের হোম ডেলিভারি করা হয় 10 কেজি থেকে স্টার্ট হয়। 10 কেজি থেকে স্টার্ট, মানে 10 কেজি মিনিমাম হলে তোমরা হোম ডেলিভারি করে দিয়ে আসবে। মানে ধরো কারুর যে এখন যেরকম হচ্ছে, ধরো বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, হ্যাঁ, তো সেইগুলোতে যদি রাবড়ি লাগে তাহলে তোমরা এরকম ডেলিভারি দিয়ে আসবে 10 কেজি হলে মিনিমাম। একদম একদম, তার কমে হয় না, তাই তো? হয় আমার বাবার যাওয়ার দিকে হলে আপনারা একটু এগিয়ে এলেন, আমরা একটু গেলাম, তাহলে হবে, করলে একদম আমরা দিয়ে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, মানে যদি ধরো তোমরা কেউ কম নাও, তাহলে কি হবে বলো তো, তোমাদেরকে মিট করে নিতে হবে কাকুর সাথে কথা বলে। হ্যাঁ, ওটাই, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, তাহলে তোমরা কম ওজনেরও পেয়ে যাবে। হ্যাঁ, এরকম নয় যে তাহলে দেবে না, তাহলে যেটা বললাম যে তোমরা যদি কম নিতে চাও কোয়ান্টিটিতে, তাহলে অবশ্যই এদের সাথে ফোনে যোগাযোগ করে নেবে। এরা বলে দেবে যে কোথায় তোমাদের সাথে মিট করতে হবে, কারণ এদের তো অনেক দোকানে কলকাতাতে দিতে যায় রোজই, তো সেই রকম কোনো একটা লোকেশনে গিয়ে তোমাদেরকে নিয়ে নিতে হবে জিনিসটা। কি ওটা সরভাজা? আমরা এসেছি তাহলে অবশ্যই নিয়ে তো যাবোই না, সরভাজা একটা টেস্ট করবে। হ্যাঁ, তোমরা দাদা এসছো, একটা বোম্বাধাম মন্দিরটা একটু কভার করবে। বোম্বাধাম তো, হ্যাঁ। এই যে এবারে আমি নিয়ে নিয়েছি সরভাজা, দেখি কেমন। হ্যাঁ, দারুণ খেতে। তোমরা যারা এই সরভাজা ভালোবাসো, চলে এসো তাড়াতাড়ি ছুটে চলে এসো, খুব ভালো খেতে। খাবে নাকি না শেষ করে দেবো? আমি খেয়ে তো নিলাম, একটু টেস্ট করেছি, ভালো খেতে। ব্যাস, তাহলে এই বাকিটা পুরোটা আমারই। আর এইদিকে দেখো খুবই ভালো, সবাই দিয়ে গেল। এখন ভাই বলছে যে সারাদিন দুধ আসতে থাকবে, আর এদিকে তোমার রাবড়ি হতে থাকবে। তো একদিকে দুধ আসছে আর একদিকে রাবড়ি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আর ওই যে ভাই এবারে আর রাবড়িটা একদিকে আবিরকে এখানে রেখে দিয়ে যাচ্ছি, ও খেয়েই যাচ্ছে। আমার কোনো অসুবিধা নেই, তোমরা জানোই সবাই যে আমি কতটা মিষ্টি ভালোবাসি। আমাদের বাড়িতে এখন ভাত খেয়ে ভাত পাতো না, আমি শুধু মানে আমি রাবড়ি খেয়ে নেবে, তোমার এখানে রুটির সাথে রাবড়ি খাবে। আমার এতটাই মিষ্টি ভালো লাগে, তোমরা সবাই জানো সেটা, যার জন্য পুষ্পিতা আমাকে বকে যে এত মিষ্টি কি খাও তুমি। কিন্তু আমরা মিষ্টি এত ভালোবাসি, কিন্তু এগুলো সারাদিন এইসব ওটাই, মানে যার বাড়িতে যেটা হয়, যে যেটা করে সেটা সে খেতে পারে না, ওটাই হয়। আমার বাবা ওই জন্য কলকাতা থেকে অল্প মিষ্টি কিছু কিনে আনে, অন্য কিছু কিনে আনে, ড্রাই জিনিস কিনে আনে, এইটার পছন্দ হয়। সেটাই এটাই হয়। এই যে কাটছে ভাই, এবারে ওই এটা হচ্ছে করা হয়ে গেছে, আর একটা করা থেকে এবার এটা হচ্ছে নরমাল রাবড়িটা, যেটা সাদা রাবড়িটা। হ্যাঁ, এটা মিষ্টি রাবড়ি, এটা গুড়েরটা নয়, এটা কম মিষ্টি দিয়ে এটা রাবড়িটা। হ্যাঁ, এটা কম মিষ্টি রাবড়ি। যারা মিষ্টি একদম কম পছন্দ করে তাদের জন্য এটা খুব লাইট চিনি মিষ্টি দেওয়া, খুব লাইট। আর এই বাড়িতে রাবড়ি নিয়ে যাব, সেই জন্য বললাম যে কন্টেনার করে 3টে কন্টেনারে ভাগ করে দাও। ভালো লাগলো, আর অবশ্যই খাওয়া দাওয়াটা করো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা বলছি, তোমাদের সবার সাথে আবার পরে কথা বলছি। এখন রাবড়ি দিয়েছে ভাই আমাদের, তো সেটা টেস্ট করব। তাহলে চলো, সবাইকে টাটা বললাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।